ভাই এই মাসে 1 থেকে 1.5 লাখ টাকা হয়, তাই প্রত্যেকবার পুলিশে ধরে তার থেকে বেশি চলে যায়। প্রত্যেকবার কিন্তু ছাগল চুরি করতে যেন ধরা খাই, এবার কিন্তু ধরা খাওয়া যাবে না। গেটা পুরো চেঞ্জ করেছি, ভালো হয়েছে। এবার কিন্তু যদি 6-7টা ছাগল চুরি করতে হবে, নাহলে কিন্তু ঈদ ভালো কাটবে না। ঠিক আছে, এবার কিন্তু চুরি করার কৌশল আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আরে ভাই ছাগলে কোনে আসছেন? আরে ভাই মনিরামপুর হাটে আসছি ছাগলটা বিক্রি করতে। আরে ভাই আমরা তো যাচ্ছিলাম ছাগল কিনতে, কত বেচবেন কোন? ভাই ছাগল বিক্রি করবো একদমে, মাত্র 15,000 টাকা। নিলে নেন, না নিলে না নেন। ছাগল আমি একদমে ছাড়া বিক্রি করবো না। আচ্ছা আরে ভাই কোনো ব্যাপার না, আপনি 3,000 টাকা কম নেন ভাই, 12,000 টাকা নেন ভাই। এই তো ভাই কইছি না একদম, কোনো দামাদামি চলবে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই টাকা দে ভাই, এনেন ভাই, করেন ভাই 15,000 আছে তো? হ্যাঁ অবশ্যই আছে, গুনে নেন। 1 2 আরে ভাই এখন সময় জাল টাকা থাকে, আপনি চোখের সামনে কোনেন। 1 2 কিরে মাথা ঘুরতেছে কেন? হ্যাঁ কাজ করেছে। বন্ধু এবার কিন্তু ছাগল হাটে নিয়ে যাবে না, নিয়ে গেলে কিন্তু আমরা ধরা খাই। আরে এবার তোমরা আড়া নেবো না, এবার অন্য জায়গায় ব্যস্ত, চল এই পাশটা চল। কাকা ছাগল কি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো, তুমি কি কিনবা নাকি? হ্যাঁ আমার আব্বা একটা ছাগল কিনবে 8 থেকে 10,000 টাকার মধ্যে। হ্যাঁ আরে আমরা তো 10,000 টাকা বেচবো, তাহলে এটা নাও। হ্যাঁ কাকা। আরে এ তো জুবাইয়ের কাকার ছাগল। জুবাইয়ের কাকা যে একটু আগে কানছিল এই ছাগলের জন্য, যেভাবে হোক এই ছাগল বাড়ি নিয়ে যেতেই হবে। হ্যাঁ কাকা ছাগল তো কিনবো, তা আব্বা কিনবে, তা আব্বা বাড়ি রয়েছে। কাকা তাহলে চলেন বাড়ি, ছাগলটা দেশে নেন আর টাকাটা নেশে নেন। আরে ভাইপো তুমি তো বিপদে ফেলাই দিলে, তাই কি করবি, বাড়ি যাবি? হ্যাঁ চল তাতে চল, যাই টাকাটা নিয়ে চলে আসি। হ্যাঁ ভাইপো চলো এবারে চলো, এই চল চল চল। আল্লাহ রে আমার এই কি সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ। এই ছাগলটা বিক্রি করে আমি সংসারের কাছে লাগাতে চাইলাম। আল্লাহ রে এই কি হলে আল্লাহ। কাকা কাকা দেখেন তো ছাগলটা আপনার কিনা। আল্লাহ রে এই তো সে 2 বাটপার আমার টাকা শুকে ছাগল চুরি করে নিয়ে চলে গেছে। ওরা দাঁড়া, এই তো চুরি করে মাসে কয় টাকা ইনকাম করিস? ওই ক ভাই এই মাসে 1 থেকে 1.5 লাখ টাকা হয়, তাই প্রত্যেকবার পুলিশে ধরে তার থেকে বেশি চলে যায়, আর বছরে 10 মাস জেলেই থাকে। সামনে কুরবানি ঈদ উপলক্ষে এমন প্রতারক হতে সবাই সাবধান থাকবেন। প্রতারক চক্র কিন্তু সবসময় অসহায় দরিদ্রের উপর টার্গেটটা বেশি করে, তাই সবাই সাবধান থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এমন চক্র থেকে সবাই সাবধান থাকতে পারে।